দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফরিদপুরের একটি কৃষি জমিতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেত থেকে সরিষার যে মধু, এই মধুটি কিভাবে সংগ্রহ করা হয় সেই পদ্ধতিটি দেখানোর চেষ্টা করব। আমার এদিকটাতে দেখতে পাচ্ছেন শতে শতে কাঠের বক্স। এই কাঠের বক্সগুলোই মূলত এই মধু সংগ্রহের যে পদ্ধতি। এই প্রতিটা বক্সের মধ্যে ফ্রেম রয়েছে, সেই ফ্রেমেই মৌমাছি এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে এই ফ্রেমে জমা করে। এটি হচ্ছে এই মৌমাছি থেকে মধু সংগ্রহ করার যে পদ্ধতি। সেই পদ্ধতিটি আমরা পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন অসংখ্য বক্স এবং এই প্রতিটা বক্সের মধ্যেই রয়েছে মৌমাছি। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেত থেকে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এই বক্সে এনে জমা করে। এভাবেই মূলত সারা বাংলাদেশে সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়। বিশেষ করে বাংলাদেশে যত প্রকার মধু পাওয়া যায় তার মধ্যে একটু দামে সস্তা এবং অধিক উৎপাদন হয় এই সরিষা ফুলের মধু। আগুন কিসের জন্য? আগুন হলে ধুমা বানাচ্ছে। ধুমা ওই যে মাছিগুলোকে এই মাছিগুলি ধুমা দিলে পারে, মাছিগুলো হলে এইভাবে এই মাছি সরিয়ে যাবে, তারপরে মধু মধু বাই করে আনবো। সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহের যে প্রক্রিয়াটি, সরিষার ফুল থেকে যে বক্স বসিয়ে যে মধু সংগ্রহ করে সেটি কিভাবে করে, এই মধু চাষের যে পদ্ধতিটি রয়েছে সেটি কিভাবে সম্পূর্ণ করা হয় সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে সরিষা ফুলের থেকে খাঁটি মধু সংগ্রহ করার যে পদ্ধতিটি, আমাদের বাংলাদেশে মধু নিয়ে মানুষের মধ্যে একটি মিশ্র ধারণা রয়েছে যে মধু খাঁটি না ভেজাল। আমরা এই ভিডিওর মাধ্যমে যে প্রসেসিংটাকে দেখাবো, এই প্রসেসিং অনুযায়ী যে মধুটি সংগ্রহ করা হয় এটি নিঃসন্দেহে খাঁটি মধু। একটু প্রক্রিয়াটা একটু দেখি যে আপনি কিভাবে এই মধুটি সংগ্রহ করেন। এই হচ্ছে আপনার বক্স। এই আমার বক্স। এই বক্সের মধ্যে এগুলো হচ্ছে মৌমাছি। এই যে ধোঁয়া দেওয়া হচ্ছে, এই ধোঁয়ার মাধ্যমে এই বাক্স থেকে মৌমাছিগুলোকে আলাদা করা হবে। এরপরে এই যে কাঠের যে ইয়েগুলো রয়েছে, এই কাঠের এগুলো কি বলেন? বাসা, ফ্রেম। ফ্রেম ফ্রেম। এই ফ্রেমের মধ্যেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে মাছি জড়ানো। এই ফ্রেমের মধ্যেই রয়েছে মধু। সবসময় এই মধু চাষের সাথে আমি এই 6 মাস ধরে, মানে 6 মাস ধরে মৌ চাষ করি। 6 মাস ধরে এখানে মৌ চাষ করতেছে? না, এই ফরিদপুরে করি, মাগুরা করি, শরীয়তপুরে করি, তারপরে রাজশাহী করি, সুন্দরবন করি। এমনি পেশাগতভাবে আপনি মৌ চাষী? পেশাগতভাবে মৌ চাষী। সারা বছরই যে ধরনের যেখানে ফুল ফোটে সেখানে মাছি নিয়ে চলে যাবো। আচ্ছা, একটু দেখি আপনার মৌ চাষের যে পদ্ধতিটি। দর্শক, দেখতে পাচ্ছেন যে বাসা থেকে মৌমাছিগুলোকে আলাদা করা হচ্ছে। এই প্রতিটা ফ্রেমের মধ্যেই রয়েছে সেই মধু। নিঃসন্দেহে এটি হচ্ছে একেবারে খাঁটি মধু, যার মধ্যে কোনো ভেজাল নেই। দেখতে পাচ্ছেন প্রতিটা ফোঁটার মধ্যেই মধু রয়েছে। এখানে আপনার মোট বাসা কয়টা আছে? আর এখানে বাসা আছে 103টে। 103টা আছে। এই 103টা বাসার থেকে এই মৌসুমে কি পরিমাণ মধু আপনি সংগ্রহ করতে পারবেন? এবার তো আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে মধুটা প্রথমে হয় নাই। এই কেবল আজকে 1 সপ্তাহ ধরে মধুটা হয় নাই। এই ফুল বৃষ্টির কারণে, ফুল নষ্ট হওয়ার কারণে মধুটা হয় নাই। তারপরেও কি পরিমাণ মধু সংগ্রহ করতে পারবেন ধারণা করেন? আলহামদুলিল্লাহ, খারাপ হবে না, মোটামুটি ভালো হবে। কত এই জায়গা থেকে 10-12 মণ মধু যাবে। 10-12 মণ মধু এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
বর্তমানে এই সরিষা ফুলের মধুর বাজার মূল্য কত? 600 টাকা করে বেচতেছে, 500 টাকা করে, 500-600 টাকা কেজি। খুচরা মূল্য 600 টাকা, এমনি অধিক পরিমাণ নিলে 500-550 টাকা দিতে পারতেছেন। দর্শক, এই মধু চাষী যিনি রয়েছেন উনি এখানে একেবারে প্রাকৃতিকভাবে বলেন আর কৃত্রিমভাবেই বলেন, উনি সরাসরি সরিষা ক্ষেত থেকে এভাবে মৌচাকের বাসা বসিয়ে মধু সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মৌমাছির বাসা এখানে রয়েছে। যিনি এই মৌচাষের সাথে জড়িত উনি এই বাসাগুলো এখানে রেখেছেন। এখানে মোট 100+ মৌমাছির বাসা রয়েছেন। উনি একজন পেশাগতভাবেই মৌচাষী, সারা বছরই বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে লিচুর মৌসুমে লিচু ফুলের মধু, তারপরে এই সরিষার মৌসুমে সরিষা ফুলের মধু, এছাড়াও সুন্দরবনে যে সরিষা ফুলের মধু হয়, এছাড়া সুন্দরবনে যে চাকের যে মধুটি পাওয়া যায় সেই মধুগুলিও উনি সংগ্রহ করেন। আমরা আমাদের এই ভিডিওর স্ক্রিনে ওনার ফোন নাম্বার দিয়ে দেব, এখান থেকে ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে এই অরিজিনাল মধু সংগ্রহ করতে পারবেন। মধুর ফ্রেম থেকে এই মধুটা কিভাবে রিপেয়ারিং করা হয়, কিভাবে এই ফ্রেম থেকে মধুটি নেওয়া হয় সে বিষয়টা একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে, এটি ঘূর্ণমান একটি যন্ত্র। এই প্রতিটা ভিতরে স্টেপ স্টেপ রয়েছে। এখানে এটি ঢুকানোর পরে এটা ঘুরানো হবে, ঘুরে তো মধুটা বের করবে, হাওয়ার কারণে, হাওয়ার এতে ঘুরন দিলে হাওয়ার ইয়েতে মধু বাইরে আসবে। এটি মূলত একেবারে কৃত্রিম পদ্ধতিতে যে সরিষা ফুল থেকে যে চাষ করা হয় সেই মধু চাষের। এবার ভিতরে দাঁড়ান, দেখেন সবই দেখাবো। দেখতে পাচ্ছেন ঘুরিয়ে এই মধুটি আলাদা করা হচ্ছে ফ্রেম থেকে। এটি হচ্ছে এই সরিষা ফুলের মধু একেবারে ফাইনালি মধুটি বের করার যে প্রক্রিয়া সেটি হয়ে গেছে, ক্লিয়ার। এরপরে তো এই বাসাগুলো তো আবারও বসাবো, আবার মধু এনে জায়গা রাখবে। একবার এই বাসা বসানোর পরে কয়দিন পরে আবার এভাবে মধু? 7 দিন পরে। 7 দিন পরে, 7 দিন পরে মধু হবে। সেটা এইভাবে বসাই দেব। এই যে মধু আলাদা করার পর যে ফ্রেম আবার বসাচ্ছে, আজকে থেকে কি এটা আবার মধু শুরু করবে? আজকে থেকে শুরু হয়ে যাবে, আজকে থেকে শুরু হবে, আজকে থেকে শুরু হয়ে যাবে। এই যে ক্লিয়ার। এটা কি ঢেকে রাখতে হবে? ঢেকে রাখতে হবে। এ পাশে রাস্তা আছে, মৌমাছি ঢোকার জন্য এদিক দিয়ে আলাদা ছিদ্র করা আছে। দর্শক, এই হচ্ছে টোটাল বাসার যে প্রসেসিংটা। এটা কাঠের একটি বক্স, আপনি মনে হয় শ্যাম্পু নিছেন, 4-5টা শ্যাম্পু নিছেন। এই দিকটা দিয়ে একটা ছিদ্র করা থাকে, এই ছিদ্র দিয়েই মূলত এই মাছিগুলি সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহ করে নিয়ে এখানে মধুটা দিয়ে জমা করে। দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা বাসার পাশে মৌমাছি রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন ফ্রেম থেকে মধু আলাদা করার জন্য যেই ড্রামে করে ঘুরিয়ে মৌচাকের বাসা থেকে এই মধুকে আলাদা করা হয়েছে, সেখান থেকে মধুটি বের করে নিয়ে আসা হয়েছে এবং এটি হচ্ছে এই মধু সংগ্রহের একেবারে শেষ ধাপ। এবং দেখতে পাচ্ছেন একেবারে লাল টকটকে এবং বেশ ঘন একটি মধু। এটি হচ্ছে এই সরিষা ফুলের একেবারে অরিজিনাল পিওর খাঁটি মধু। দর্শক, এই সরিষা ফুল থেকে মধু সংগ্রহ যে মৌচাষী যিনি রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, একটু জানতে চাচ্ছি আপনার নাম কি? আর নাম মোহাম্মদ শফিকুল আলম স্বপন। শফিকুল আলম স্বপন, আপনি কি নিয়মিত এই সরিষা ফুল বা অন্যান্য ফুলের মধু নিয়মিতই সংগ্রহ করেন? আমি নিয়মিত সংগ্রহ করি।
কত বছরের অভিজ্ঞতা, আপনি কত বছর যাবত এই কাজ? আমি 17 বছর ধরে 17 বছর যাবত আপনি এই মৌমাছি থেকে মধু সংগ্রহ করি। আমি আগে গ্রাম থেকে কাটতাম, আমার ব্যবসার বয়স 28 বছর। 28 বছর। সেক্ষেত্রে বর্তমানে কোন কোন মধু চাষ করেন? এখন সরিষা, দুইনে, কালিদিরে, লিচু, সুন্দরবন। সুন্দরবনের মধু সংগ্রহ করেন। বড়ই সারা বছরই আপনার কাছে টুকটাক এই মানে মৌসুম অনুযায়ী মধু পাওয়া যায়? সারা বছরই পাওয়া যায়। বর্তমানে তো সরিষা ফুলের মধু সংগ্রহ করছেন, এখানে আপনার মোট কয়টা বাসা আছে? এখানে 103টে বাসা আছে। 103টা। এই 103টা বাসা থেকে কি পরিমাণ মধু আপনার সংগ্রহ হবে? মোটামুটি বক্স প্রতি 2 কেজি করে মধু আসলে পরে 100 ইয়েতে 5 মণ। 5 মণ সপ্তাহে 5 মণ। দর্শক, আমরা যিনি মৌচাষী রয়েছেন স্বপন ভাই, তার সাথে কথা বললাম। আমরা এই মৌচাষী, উনি দীর্ঘদিন যাবত এই মৌচাষের সাথে জড়িত রয়েছেন। উনি সারা বছরই যে সমস্ত আমাদের বাংলাদেশে যে সমস্ত ফুল, বিশেষ করে সুন্দরবনের যে খরিশা ফুল, এছাড়াও কালিজিরা ফুলের যে মধু, কালিজিরা ফুলের মধুটা তো সবথেকে উন্নত মানের, মধুটার দাম অনেক, এই মধুটার দামও অনেক। তো আমরা এই ভাইয়ের ফোন নাম্বারটি আমাদের ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। যারা খাঁটি মধু সংগ্রহ করতে চান বা যারা মধু পছন্দ করেন, যারা বাজার থেকে ভেজালের যে বিষয়টা রয়েছে মধু কিনতে চান না, তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে একেবারে খাঁটি পিওর মধু সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে সরিষা ফুলের মধুর মৌসুম এটা, এই মৌসুমে প্রচুর পরিমাণ সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়। আমার সামনের দিকটায় দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সরিষা ফুলের ক্ষেত, আর এ পাশটাতে রয়েছে মধুর চাষের যে বাক্সগুলি, সেই বাক্সগুলি। এটি হচ্ছে বাংলাদেশে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের মূল পদ্ধতি। ফরিদপুর, এই মুহূর্তে ফরিদপুরে রয়েছি। বাংলাদেশের যে সমস্ত জেলায় মধু সংগ্রহ করা হয় সরিষা ফুল থেকে, তার মধ্যে ফরিদপুর অন্যতম একটি স্থান। আমরা ফরিদপুরের এই চাষি ভাইয়ের ফোন নাম্বারটি আমাদের ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। যারা অরিজিনাল খাঁটি মধু সংগ্রহ করতে চান, তারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এখান থেকে অরিজিনাল খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন।